আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরেকটিবার প্রত্যেককে স্বাগতম জানাই। আর প্রভুর অনুগ্রহে ওর কাছে এটাই প্রার্থনা করি যে আমার যতগুলো ভিউয়ার্স আছে তাদেরকে আপনি দিন দিন আরো তোমার পথে বৃদ্ধি হতে সাহায্য করো। প্রিয় বন্ধুগণ, বিশেষ করে এই সময়ে আমরা দেখি, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে মহিলারা কি ঈশ্বরের বাক্য থেকে মণ্ডলীতে শিক্ষা দিতে পারে। আর এখন এই বর্তমান সময়ে পুরুষদের থেকে মহিলারা মণ্ডলীতে অনেক অ্যাক্টিভিটিসে বৃদ্ধি পাচ্ছে। আর তারা বৃদ্ধি পাওয়ার জন্য তারা দিন দিন তারা নিজেদেরকে আবার অনেক মডিফাই করছেন। তারা ঈশ্বরের বাক্যকে শিক্ষা দিচ্ছে, তারা ঈশ্বরের সেবাকে করছে, তারা সভাতে গিয়ে মণ্ডলী লিড করছে, তারা চার্চে গিয়ে দেখা যায়, আমি এমনও চার্চে গিয়েছি যেখানে শুধু মহিলারাই সবকিছু বলে, পুরুষেরা শুধু নীরব হয়ে থাকে। শাস্ত্র তারা উল্টে দিয়েছে, তারা শাস্ত্র বলে মহিলারা নীরব থাকবে, কিন্তু তারা কি করে পুরুষেরা নীরব থাকে, সবকিছু মহিলারাই লিড করে। এরকম মন্ডল আছে। কিন্তু আজকের যে বিষয় হবে সেটা হচ্ছে মহিলারা এত অ্যাক্টিভ হয়ে গেছে যে তারা সব কাজে এখন সব কিছু করতে চায়। ঈশ্বরও বলে যে স্ত্রী পুরুষকে সমান অধিকার বাইবেলে দিয়েছে, তারা একাঙ্গ, তারা এক। আর সেই হিসাবে মহিলারাও চিন্তা করে যে আমরা কিছুতে কম থাকবো না। যখন আমরা বাক্য প্রচার করছি, যখন আমরা মণ্ডলী পরিচালিত করছি, তখন আরেকটা কাজ কেনই আমরা করব না। আর সেই প্রশ্নটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরতে, মহিলারা কি বাপ্তিস্মা দিতে পারে? মহিলারা কি বাপ্তিস্মা দিতে পারে? এটা খুবই একটা চিন্তার বিষয় না, যে যখন মহিলারা সব কিছু শিক্ষা দিচ্ছে সেগুলো লোকেরা বলে যে হ্যাঁ তোমরা করতে পারো, কোনো ব্যাপার নেই, তাহলে এখানে বাধাটা কোথায়? তো আসুন আজকে আমরা এই চিন্তাধারাটা নিয়ে আজকের আমাদের এই ভিডিওটিকে শুরু করি। বন্ধুগণ, ঈশ্বর পবিত্র শাস্ত্রে বাইবেলও আমরা বিশেষ করে দেখি যে ঈশ্বর মহিলাদেরকেও তিনি তার কার্যের জন্য, তার সেবার জন্য ব্যবহার করেছেন। বিশেষ করে পুরাতন নিয়মে যদি আমরা দেখি যে মহিলারা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে এবং মহিলাদেরকে তিনি মহান মহান কার্য তিনি ব্যবহার করেছেন। ইভেন নতুন নিয়মও আমরা যখন দেখতে পাই যে মহিলারাও প্রভুর সেবা কার্যের জন্য, প্রভুর সেবার জন্য এক বড় ভূমিকাকে আমরা দেখতে পাই। তো সেরূপ ভাবে এখন মহিলারাও অনেক মণ্ডলীতে পুরুষরা নীরব থাকে আর মহিলারা সমস্ত কিছু কাজ করে। তারা মণ্ডলীর অ্যাক্টিভিটিস পরিচালিত করবে, তারাই আরাধনাতে লিড করবে, তারাই আরাধনা করবে, তারাই বাক্য প্রচার করবে, তারাই প্রভুর মেজ ভাঙবে, তারাই সবকিছু করবে এবং তারাই মণ্ডলী পরিচালিত করবে। কিন্তু বন্ধুগণ, ঈশ্বরের বাক্য সেটা যদিও আমাদেরকে অধিকার দেয়নি। যদি আমরা তিমোথীতে আমরা সেটা খুব সুন্দরভাবে দেখতে পাই যে তিমোথীর পত্রতে বলছে যে মহিলাদেরকে আমি সেই অধিকার দিই না। কিন্তু তবুও আজ অনেক অ্যাসেম্বলিতে আমরা দেখতে পাই যে তারা কি করে লিড করে, মহিলা পাস্টার, মহিলা টিচার, আমরা অনেক আজ বাইবেলের শিক্ষককে আমরা দেখতে পাই। কিন্তু আরেকটা ধাপ এগিয়ে আসে, সেটা হচ্ছে কি, অনেকে বলে যখন আমরা শিক্ষা দিচ্ছি, আমরা পাস্টার হচ্ছি, তখন পাস্টাররা যখন বাপ্তিস্মাও দেয়, তাহলে আমরা যখন মহিলা পাস্টার, তাহলে আমরা কেন বাপ্তিস্ম দিতে পারি না? তাহলে আমরাও দিতে পারি বাপ্তিস্ম। আর এই বিষয়ে অনেক আমি যেরকম বলি যে ভ্রান্ত, তাদেরকে অনেক বাইবেল পণ্ডিত তারা মনে করে নিজেকে, আর তারা বলে না, ঈশ্বরে সমানভাবে যখন আমাদেরকে সৃষ্টি করেছে, সমানভাবে যখন সমস্ত কিছু সমান অধিকার দিয়েছে, তাহলে এটাও আর কোনো বাকি থেকে এটাই করো। তারা এরকম অনেক চিন্তাধারা দিয়ে থাকে। কিন্তু ঈশ্বর কি, আমরা যদি বিশেষ করে দেখি, এমনও ঘটনা শোনা যায়, কিছু জন মানে এমন উদাহরণ দেয় যে বলে পুরাতন নিয়ম আমরা দেখতে পাই যে বাপ্তিস্মার চিহ্ন লেখো। আবার বলে যে রুথ যখন তার সমস্ত কিছু ছেড়ে চলে এসেছিল, যেরকম প্রভু যীশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিল, আর সেই তার অতীত জীবন হয়, সেই বাপ্তিস্ম নিলে সে নতুন হয়, আর সে মোয়াব ছেড়ে চলে আসলো, আর সেই ইসরায়েলের সমস্ত কিছুকে নিয়ে নিল। তো এখানেও তো তার বাপ্তিস্ম, তাহলে তার বাপ্তিস্ম কে দিয়েছে? তার শাশুড়ি তাকে নিয়ে এসেছিল, এই জন্য তার শাশুড়ি তাকে বাপ্তিস্ম দিয়ে দিয়েছে। এরকম অনেক কিছু এরকম ঘটনা হয়ে থাকে। কিন্তু আমরা নতুন নিয়মে যদি আমরা দেখি বাপ্তিস্ম সম্বন্ধে, যখন আমরা দেখি প্রভু যীশুর বাপ্তিস্ম যে জন দিয়েছিল সেও পুরুষ ছিল,
ছিল। আর আমরা প্রথম শতাব্দীর শিষ্যরা যখন প্রভু যিশু স্বর্গারোহণ হয়ে যান, স্বর্গে চলে যান, আর তখন শিষ্যরা যখন বাপ্তিস্মা দেন, সেখানেও আমরা এমন কোথাও দেখি না যে মহিলারা বাপ্তিস্মা দিচ্ছে। তো যেখানে শাস্ত্র নীরব থাকে, আমি আশা করি সেখানেও আমাদেরকেও নীরব থাকা প্রয়োজন। যদি শাস্ত্র নীরব থাকে, শাস্ত্র যেটা আমাদের খুলে বলে না, সেটা আমাদের করা উচিত নয়। তাই আমিও মনে করি, আমার সিদ্ধান্ত এটাই, যেন মহিলারা বাপ্তিস্মা না দেয়। বন্ধুরা, আপনারা কি বলতে চান, যে মহিলারা কি বাপ্তিস্মা দিতে পারে কি না, সেটা আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর এটাও, এই বিষয়টি আপনারা অন্যদেরকে জানাবেন। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ।